ভাবুন, বছরের পর বছর ধরে ক্ষমতায় আছে এক সরকার। প্রভাবশালীরা আইনের ঊর্ধ্বে গড়েছে অবৈধ সম্পদের পাহাড়। কিন্তু যদি বদলে যায় পরিস্থিতি, দুর্নীতি দমনের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো যদি আবার কাজ শুরু করে, তাহলে কি হয়? বাংলাদেশের এমন ৩১ জন প্রভাবশালী ব্যক্তির বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের নিশ্চিত তথ্য দুর্নীতি দমন কমিশনের কাছে দীর্ঘদিন ধরে ছিল। তাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। তবে আওয়ামী লীগের শাসনামলে সর্বোচ্চ ক্ষমতাধরদের আশ্রয়ে ধরা ছোঁয়ার বাইরে থাকা এসব ব্যক্তির বিরুদ্ধে দুদক সেই সময়ে কোনো পদক্ষেপ নেয়নি। কারণটা ছিল রাজনৈতিক চাপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে দুদক অবশেষে এসব তদন্ত শুরুর অনুমতি পেয়েছে। আগের তালিকায় থাকা এমন অনেকের বিরুদ্ধে তদন্ত শুরুও হয়েছে, যাদের বিরুদ্ধে অবৈধভাবে ব্যাপক সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। তদন্তের আওতায় থাকা এসব ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য শাহজাহান খান, সাইফুজ্জামান চৌধুরী এবং মোস্তফা কামাল। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছেন তাদের কেউ কেউ। শুধু রাজনীতিবিদ নয়, দুদকের এ নজরদারির আওতায় আছেন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যবসায়ীরাও। ক্ষমতা খাটিয়ে লাভজনক শিল্প নিয়ন্ত্রণ এবং অর্থ পাচারের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। দুদকের এ তালিকায় আপাতত আছেন এমন ১৫০ প্রভাবশালী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে, এ তালিকা কি আসলেই দুর্নীতি দমন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করার দিকে এক পদক্ষেপ, নাকি দায়বদ্ধতা থেকে ছাড় পাওয়ার এক প্রচেষ্টা? দুদক কি আসলেই বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে? সময় তা বলে দেবে। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।